80% জমির মধ্যে প্রায় 50,000 টাকার মতো খরচ হয়েছে। তার মানে আর এবং ইনকামটা কেমন হয়? ইনকামটা হচ্ছে যে প্রায় 2 কানিতে আপনার 1,70,000 টাকার মতো বিক্রি বাহ 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 বাহ, তাহলে অলরেডি তো চলে আসছে। চলে আসছে। আসসালামু আলাইকুম দর্শক বন্ধুরা, দূরে কাছে যে যেখান থেকে দেখছেন সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। আমি এই মুহূর্তে অবস্থান করছি বান্দরবান পার্বত্য জেলার লামার একটা প্রত্যন্ত অঞ্চল বাইশপাড়িতে। এটা গজালিয়াতে পড়ছে। তো এখানে আমার পেছনে এবং সামনে এই এখানে বিস্তীর্ণ এলাকা ছিল তামাক পাতার শ্বাস। তো তামাক পাতার শ্বাস মূলত জমির উর্বরতা শক্তি নষ্ট করে, পরিবেশের ক্ষতি করে। এটা এখানকার কৃষকরা ইতিমধ্যে তারা বুঝতে পেরেছে। আর তামাকের দামও তেমন দেয় না। যে সকল কোম্পানিরা তাদেরকে সার বীজ দিয়ে তামাকে নামায়, পরবর্তীতে তামাক যখন ফাইনালি হয় কালেকশনের সময়, তখন এরা অনেক সময় দাম কমিয়ে দেয়, কৃষকরা ক্ষতিগ্রস্ত হয়। তামাক শ্বাসের পর মাঝখানে শ্বাসের জন্য যখন ওই বর্ষা বৃষ্টি আসার আগে 2 থেকে আড়াই মাস সময় থাকে। এই 2-2.5 মাসের মধ্যে তারা এখন বিকল্প কৃষি হিসেবে বেছে নিয়েছে শশা চাষ। তো শশা চাষে কেমন তারা লাভবান, এটা আজকে আমরা জানবো একজন কৃষকের কাছ থেকে। আপনারা ভিডিওটি দেখুন শেষ পর্যন্ত। ভালো লাগলে লাইক শেয়ার করুন। একজন কৃষক পেয়েছি এখানে, কৃষকের নাম আইয়ুব। তারা শশা চাষ করেছেন। যদিও আমার এই পাশে কিন্তু পাহাড়ি পল্লী, উপজাতীয়দের এটা একটা ফাড়া। তার পেছনে কিন্তু বমু নদী। ওই যে বমু নদীর পাশে এই সুন্দর এলাকাটাতে তারা শশা চাষ করেছেন। তা আমি জানতে চাই যে আইয়ুব সাহেবের কাছে, যে আপনাদের এই শশা চাষে প্রতি খানি আর কি, প্রতি খানিতে কত খরচ পড়ে? আসসালামু আলাইকুম, আমার নাম মোহাম্মদ আইয়ুব। আমি একজন কৃষক, পাশাপাশি আমার পড়ালেখা চলছে অনার্সে। এটা এই এলাকাটা হচ্ছে যে একটু ভিন্ন। যেমন এখানে সবচেয়ে বেশি চাষ হয় যে তামাকে। আপনার তামাক যেহেতু দেশের মানুষের জন্য ক্ষতি এবং মাটির জন্য ক্ষতি, কিন্তু এই এলাকার মানুষেরা এখন তামাকের বিকল্প হিসেবে বিভিন্ন শাকসবজির দিকে ঝুঁকছেন। হ্যাঁ। এবং তারা খুব বেশি লাভবান হচ্ছেন অল্প সময়ের মধ্যে। আমি এখানে প্রায় 80% মতো জায়গাতে শশা চাষ করেছি। এখানে আমাদের A to Z, আপনার চারা রোপণ থেকে শুরু করে আপনার একদম শেষ পর্যন্ত প্রায় 80% জমির মধ্যে প্রায় 50,000 টাকার মতো খরচ হয়েছে। তার মানে এক কানি বা 40 শতকের মধ্যে 25,000 খরচ পড়ে। সর্বোচ্চ 25,000 টাকা। আচ্ছা আচ্ছা। আর এবং ইনকামটা কেমন হয়? ইনকামটা হচ্ছে যে এই আড়তের উপরে, দামের উপরে, বাজারের এটা উপরে নির্ভর কিছুটা করে। নির্ভর করে। হ্যাঁ হ্যাঁ। কিন্তু এবছর কেমন হলো? এবছরে মোটামুটি আপনার মিডিয়াম যদি ধরা হয় তাহলে প্রায় 2 কানিতে আপনার 1,70,000 টাকার মতো বিক্রি বাহ 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 বাহ, তাহলে অলরেডি তো চলে আসছে। চলে আসছে। আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে প্রায় আরো 20 থেকে 30,000 টাকা পাওয়া যাবে। পাওয়া যাবে। হ্যাঁ। ঠিক। দেখলেন যে কৃষক বলল উনি 2 খানিতে 1,70,000। তার মানে এক খানিতে ওনার খরচ হয়েছে 25,000 টাকা, 2 খানিতে 50,000। তাহলে 2 খানিতে আমরা যদি খরচেরটা বাদ দিই, 50,000 টাকা বাদ দিই, আরও প্রায় 1,20,000 টাকা ওনার এই স্বল্প সময়ের মধ্যে 2 থেকে আড়াই মাসের মধ্যে লাভবান করছে। তা আসলে বেকারও থাকতে হলো না, জাঙ্গেও পড়ে থাকলো না। এবং মাঝখানে একটা ফসল শর্ট টাইমে এটা তারা গড়ে তুললো। তো তামাক চাষের বিকল্প হিসেবে এই যে হর্টিকালচার, বিভিন্ন শাকসবজি চাষের মাধ্যমে তারা যে একটা স্বপ্ন দেখছেন, আমি মনে করছি এটা পরিবেশ এবং অর্থনৈতিকভাবে ইতিবাচক। তো আশা করি আগামীতেও এখানে অন্যান্য জায়গায়ও কৃষকরা এই চাষাবাদটা চালিয়ে যাবে। পাশাপাশি সরকার এবং কৃষি বিভাগ যদি তাদেরকে আর্থিক এবং সাপোর্টিং যদি সুযোগ সুবিধা দেয়, আমি মনে করি যে তামাক চাষটা কমে আসবে এবং এই ফসল চাষগুলো আরও বাড়বে এবং তারাও স্বনির্ভর হবে, লাভবান হবে। আজকে এই পর্যন্ত। ভালো থাকুন, সুস্থ থাকুন।